আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি বাক্যে কীভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মাধ্যমে পরিবর্তন করবে সেটা তোমাদের দেখাবো। তো সেই দেখানোর পথ ধরে আগে আমি তোমাদের একটি বাক্য দেখাচ্ছি। হি ইজ আ ভেরি রিচ ম্যান। হি ইজ আ ভেরি রিচ ম্যান। এখানে খেয়াল করো মেয়েরা, এখানে যে বাক্যটি দেওয়া আছে তা অবশ্যই একটি অ্যাসার্টিভ বাক্য। এখন এই অ্যাসার্টিভ বাক্যটাকে আমাদের যদি এক্সক্লেমেটরিতে পরিবর্তন করা লাগে তাহলে আমরা কি করব? এই অ্যাসার্টিভ বাক্যতে আমাদের কি আছে? হি ইজ আ ভেরি রিচ ম্যান। এখানে শুধু যদি থাকতো হি ইজ আ রিচ ম্যান, তাহলে কিন্তু জিনিসটা বা বাক্যটাতে তার রিচের হওয়ার পেছনে তেমন কোনো অতিরিক্ত কোনো কিছু বলার থাকতো না। কিন্তু যেহেতু এখানে রিচের আগে কি আছে? বেরি আছে, সেজন্য কিন্তু তার ধনী হওয়ার রূপটা এখানে কিন্তু বেরির মাধ্যমে মাত্রাটা বাড়িয়ে দিয়েছে, সেজন্য এখানে কিন্তু বেরি হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ বেরি এই দুটো যদি শব্দ থাকে তাহলে আমরা কি করতে পারবো? তখন আমরা এক্সক্লেমেটরি যখন করব তখন আমরা হোয়াট আ এই দুটো শব্দ যোগ করব, হোয়াট আ। তারপর হচ্ছে ভেরি এর পরের অংশ রিচ ম্যান, তারপর হচ্ছে সাবজেক্ট হি, শেষে হচ্ছে ভার্ব এবং লাস্টে হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। তার মানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা কোন কয়টা ধাপ পাচ্ছি? এখানে একটা পাচ্ছি আমরা, যদি আমরা এ ভেরি থাকছে, এ ভেরির পর যদি আমাদের কনসোনেন্ট থাকলে, এখন মেয়েরা তোমরা যদি বলো কনসোনেন্ট কি ম্যাডাম, তাহলে কনসোনেন্ট কি? এখানে আর আছে, আর কি আমাদের কনসোনেন্ট। আমরা জানি এ ই আই ও ইউ এই পাঁচটি হলো বাবেল, আর বাকি সবই হচ্ছে কনসোনেন্ট। তাহলে যখন আমাদের এরকম এ ভেরির পর কনসোনেন্ট লেটার থাকে তখন আমরা এখানে কি দিব? হোয়াট এ। তখন আমরা এখানে দিব হোয়াট এ। তাহলে আমাদের এখানে প্রথমে কি বসছে? আমরা এক নাম্বার ধাপে কি পাচ্ছি? হোয়াট এ এবং হোয়াট এটা কেন আসছে? কারণ এখানে আমাদের কনসোনেন্ট আছে, কনসোনেন্ট থাকলে হোয়াট এ বসে। তারপর দুই নাম্বার ধাপে আমরা কি পাবো? ভেরি এর পরের অংশ, ভেরি এর পরের অংশ। তারপর তিন নাম্বারে আসছে সাবজেক্ট, চার নাম্বারে আসছে আমাদের ভার্ব, এবং পাঁচ নাম্বার শেষে সেটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি মার্ক। ঠিক আছে, এ হলো আমাদের ধাপ। আমি এখানে আবার আরেকটি বাক্যের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। এখানে আমি এই বাক্যটা মুছে দিয়ে নতুন আরেকটি বাক্য দিচ্ছি। শি ইজ আ ভেরি টল গার্ল। শি ইজ আ ভেরি টল গার্ল। তখন দেখো এ বেরি আছে এবং এ বেরির পরে কনসোনেন্ট আছে কি? টি। তাহলে এখানে আমরা কি দিব? হোয়াট আ। প্রথমে আমরা কি বসাচ্ছি? হোয়াট আ। তারপরে হচ্ছে কি বেরিয়ের পরের অংশ, বেরিয়ের পরে আছে কি আমার? টল গার্ল। হোয়াট আ টল গার্ল। তারপর আমার কি আসছে? দুই নম্বরে চলে গেল। এক নম্বরে আমরা এটা ফিল আপ করেছি, এটুকু আসছে আমাদের এক। দুই নম্বরে আসছে আমাদের বেরিয়ের পরের অংশ। তিন নম্বরে হবে আমার সাবজেক্ট, এখানে হবে আমার সাবজেক্ট শি আসলো তিন নম্বরে। চার নম্বরে হচ্ছে ভার্ব আছে আমার এখানে ইজ। তাহলে চার নম্বর আমরা পেলাম ইজ, এবং পাঁচ নম্বরে আমরা শেষে যেখানে ফুল স্টপের জায়গায় কী দেব? এক্সক্লেমেটরি মার্ক। তাহলে এখানে আমরা মোটামুটি পাঁচটি ধাপ ফলো করে কিন্তু আমরা অ্যাসার্টিভ বাক্যকে এই রুলসের মাধ্যমে, এই স্টেপগুলোর মাধ্যমে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে পরিবর্তন করতে পারি। আমি তোমাদের আরও কিছু উদাহরণ দিচ্ছি, তোমরা খালি এই স্টেপগুলো একটু মনে রাখবে করার সময়। The farmer is a very greedy man. The farmer is a very greedy man. এখানে এ বেডির পরে আমার গ্রিডি আছে, তার মানে কনসোনেন্ট আছে। তাহলে এখানে আমার এক্সক্লেমেটরি করলে কি পারবো? হোয়াট আ greedy man the farmer
ইজ, হোয়াট আ গ্রিডি ম্যান দ্য ফার্মার ইজ। তারপর আছে তাহমিদ ইজ আ ভেরি ব্রেভ বয়, ইজ আ ভেরি ব্রেভ বয়। তার মানে আমার এ ভেরির পরে আছে ব্রেভ, তাহলে আমার এখানে কি হবে এক্সক্লেমেটরিতে? হোয়াট আ, হোয়াট আ বাকি অংশ, হোয়াট আ ব্রেভ বয়, সাবজেক্ট তাহমিদ, তারপর হচ্ছে ভার্ব ইজ, এবং শেষে হচ্ছে আমার এক্সক্লেমেশন মার্ক। এই হচ্ছে আমার স্টেপ, যেগুলো ফলো করে আমরা সাধারণত অ্যাসার্টিভ বাক্যকে এক্সক্লেমেটরি বাক্যে পরিবর্তন করতে পারি। ঠিক আছে, এখন আমি তোমাদের আরেকটি রুলস দেখাচ্ছি। আমাদের 2 নাম্বার রুলসটাতে আমি একটু দেখাই তোমাদের। এখানে আমাদের ছিল হোয়াট আর পর যদি কনসোনেন্ট থাকে। এখন আমি হোয়াট আর পরে যদি হোয়াট, এখানে শুধু তা না, এখানে হোয়াট আমি পরে বলছি, এই ভেরির পর যদি ভাওয়েল থাকে, ভেরির পর যদি ভাওয়েল থাকে, ভেরির পর যদি ভাওয়েল থাকে, তাহলে এখানে আমরা কি দিব? হোয়াট অ্যান, হোয়াট অ্যান। তারপর হচ্ছে আমাদের ভেরিয়ের পরের অংশ, ভেরিয়ের পরের অংশ। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখন এখানে এ ভেরি আছে, তাহলে আমরা এখন একটি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। রতন ইজ আ ভেরি আইডল বয়, ভেরি আইডল বয়। ঠিক আছে, আইডল আছে, তাহলে এখানে কি আছে? এখানে আমাদের ভাওয়েল আছে, এখানে আমাদের আই আছে, ভাওয়েল আছে, তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে? হোয়াট অ্যান, হোয়াট অ্যান, ভেরিয়ের পরের অংশ যা আছে তাই, আইডল বয়, তারপর সাবজেক্ট রতন ইজ, শেষে হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। ঠিক আছে, আমি আরেকটু দেখাচ্ছি। দ্য ক্রো, দ্য ক্রো is a very ugly bird. The crow is a very ugly bird. Ugly আছে, তার মানে এটা হচ্ছে আমাদের ভাওয়েল আছে, আর ইউ যদি আয়ের মতো উচ্চারিত হয় তাহলে কিন্তু আমরা আর্টিকেল অ্যান বসাই। তাহলে এখানে আমাদের কি হবে? এখানে আমাদের হবে হোয়াট অ্যান, হোয়াট অ্যান ugly bird the crow is, হোয়াট অ্যান আগলি বার্ড দ্য ক্রো ইজ। তাহলে মেয়েরা দেখতে পাচ্ছ, এই ভেরির পর যদি আমাদের কনসোনেন্ট থাকে তাহলে আমরা হোয়াট এ বসাই, আর যদি ভেরির পর আমাদের ভাওয়েল থাকে তাহলে আমরা হোয়াট অ্যান বসাই। তাহলে আমরা ইচ্ছা করলেই কিন্তু হোয়াট এ বা হোয়াট অ্যান ইচ্ছা মতোই বসাতে পারছি না। যদি আমাদের এই ভেরির পরে কনসোনেন্ট থাকে তাহলে বসাবো আমরা হোয়াট এ, আর যদি ভেরির পরে ভাওয়েল থাকে তাহলে আমরা বসাবো হোয়াট অ্যান। তো তোমরা হোয়াট এ এবং হোয়াট অ্যান দেওয়ার সময় এই ভেরির পরের ওয়ার্ডটি কোন লেটারে দেওয়া সেটা খেয়াল করে তারপর বসাবে। এখন আমি 3 নাম্বার সেটিতে চলে যাই। সেটা হচ্ছে শুধু ভেরি যদি থাকে, শুধু ভেরি থাকলে আমাদের এখানে হবে হাউ, তারপর হচ্ছে ভেরিয়ের পরের অংশ, ভেরিয়ের পরের অংশ। তাহলে এখানে কি পাচ্ছি? দ্য ক্রো ইজ ভেরি আগলি, দ্য ক্রো ইজ ভেরি আগলি। ভেরির পরে আমাদের আগলি আছে আর ভেরি আছে, শুধু ভেরি আছে, তাহলে ভেরির জায়গায় আমাদের কি দিতে হবে? হাউ দিতে হবে। ভেরির জায়গায় আমরা কি দিব? হাউ, হাউ, তারপর ভেরির পরের অংশ হাউ আগলি, তারপর সাবজেক্ট দ্য ক্রো ইজ, শেষে এক্সক্লেমেটরি মার্ক। তাহলে আমরা কি পাচ্ছি? ভেরির জায়গায় আমরা কি বসাচ্ছি? 1 নাম্বার স্টেপে আমরা হাউ বসাচ্ছি। 2 নাম্বার স্টেপে আমরা কি বসাচ্ছি? 2 নাম্বার স্টেপে আমরা ভেরির পরের অংশটা বসাচ্ছি, যেটা হচ্ছে এখানে। 3 নাম্বারে আমরা পাচ্ছি কি? সাবজেক্ট। 4 নাম্বারে পাচ্ছি ভার্ব, এবং শেষে পাচ্ছি আমরা এক্সক্লেমেটরি মার্ক। এবং তারপর আমরা যে 3 নাম্বারে সাবজেক্ট, 4 নাম্বারে হচ্ছে ভার্ব, আর 5-এ আমরা লাস্টে কি পাচ্ছি? আমরা এক্সক্লেমেটরি মার্ক। সেই 5টি ধাপই কিন্তু আমরা ফলো করে আমরা
অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে পরিবর্তন করছি। ঠিক আছে, আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি। দ্য রিভার ইজ ভেরি ডিপ। দ্য রিভার ইজ ভেরি ডিপ, তাহলে এখানে কি হবে, ভেরির জন্য কি দেবো আমরা, হাউ। তারপর ভেরি এর পরের অংশ ডিপ, হাউ ডিপ। তারপর হবে আমার সাবজেক্ট দ্য রিভার, তারপর আমাদের ভার্ব ইজ, শেষে এই ফুল স্টপের জায়গায় কি বসবে, আমাদের এক্সক্লেমেটরি চিহ্ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভেরির জায়গায় আমরা বসাচ্ছি হাউ, ভেরির পরে বসাচ্ছি আমরা যে ডিপ, সেই ডিপটি। তারপর আমরা সাবজেক্ট বসাচ্ছি দ্য রিভার এবং শেষে বসাচ্ছি ভার্ব, এবং তারপরে আমরা ফুল স্টপের পরিবর্তে আমরা এখানে এক্সক্লেমেশন মার্ক দিচ্ছি। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। দ্য হাউস ইজ ভেরি ফাইন। দ্য হাউস ইজ ভেরি ফাইন, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, ভেরির জন্য কি দিব, হাউ দিব, ভেরির পরের অংশ ফাইন, তারপর কি দেব, সাবজেক্ট দিব দ্য হাউস, তারপর দেব ভার্ব ইজ, এবং শেষে এই ফুল স্টপের জায়গায় এক্সক্লেমেশন মার্ক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ধাপ, যেগুলো ফলো করে আমরা ভেরি থাকলে হাউ দিয়ে করতে পারি, আর ভেরি থাকলে আমরা হোয়াট এ অথবা হোয়াট অ্যান। যদি হোয়াট এর পরে কনসোনেন্ট থাকে তাহলে হোয়াট এ ভেরির পরে, আর যদি ভেরির পরে ভাওয়েল থাকে তাহলে আমরা হোয়াট অ্যান দিব, আর শুধু ভেরি থাকলে আমরা হাউ দিব। ঠিক আছে, এবার আমি 4 নাম্বার রুলসে চলে যাই। চার নাম্বার রুলসে আছে আই উইশ যুক্ত বাক্য। আই উইশ থাকলে কি হবে, আই উইশ থাকলে আই উইশের জায়গায় কি বসবে, ইফ বসবে। আই উইশের জায়গায় ইফ বসবে এবং উইশের পরের অংশ, এবং শেষে কি বসবে, অবশ্যই এক্সক্লেমেটরি চিহ্নটি বসবে। যেমন আই উইশ আই ওয়্যার এ বার্ড। আই উইশ আই ওয়্যার এ বার্ড, এখানে এই আই উইশের জায়গায় কি বসবে মেয়েরা, ইফ, আর উইশের পরের অংশ যা আছে তাই, আই ওয়্যার এ বার্ড, শেষে এক্সক্লেমেশন মার্ক। ওকে, আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি। আই উইশ আই কুড সিং এ সং। আই উইশ আই কুড সিং আ সং, তাহলে আমরা আই উইশের জায়গায় কি দিব, ইফ দিব, ইফ, এবং বাকি যা অংশ আছে তাই বসাবো, ইফ আই কুড সিং এ সং, শেষে এক্সক্লেমেটরি মার্ক। ঠিক আছে, এই হলো আমাদের আই উইশ থাকলে আমরা কি করব সেটা আমরা দিয়েছি। আমি আরেকটি এক্সাম্পল তোমাদের বোঝার জন্য আবার দিচ্ছি। I wish I had a lot of money. I wish I had a lot of money. I wish আছে, তাহলে সে জায়গায় আমরা কি বসাবো আগে, if তারপরে হচ্ছে পরের যা আছে তাই, if I had a lot of money, এবং শেষে এক্সক্লেমেটরি চিহ্ন। আরেকটি এক্সাম্পল দিচ্ছি। আই উইশ আই ওয়্যার এ কিং। আই উইশ আই ওয়্যার এ কিং, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, আই উইশ আই ওয়্যার এ কিং, তাহলে আই উইশের জায়গায় কি দিব আমরা, ইফ। আই উইশের জায়গায় দিব ইফ, তারপর হচ্ছে বাকি অংশ আই ওয়্যার এ কিং, এবং শেষে হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন। তো এই হচ্ছে আমাদের আই উইশ যুক্ত বাক্য থাকলে আমরা কি করব সেটা নিয়ম। এবার আমি আর একটি নিয়ম তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। 5 নাম্বারে চলে যায়, সেটা হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। এটা যদি থাকে তাহলে আমরা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, জয় আছে,
ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকলে এখানে আমরা হুররা দিব, হুররা দিয়ে এক্সক্লেমেশন মার্ক। আর যদি এখানে আরেকটি হচ্ছে 6 নাম্বার, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, যদি সরো থাকে তাহলে আমরা এখানে কি দিব, এলাস, এখানে আমরা দিব এলাস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5 নাম্বার রুলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, যদি জয় থাকে তাহলে দিব হুররা, আর ইট ইজ এ ম্যাটার অফ সরো থাকলে দেব আমরা এলাস। যেমন আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই ইন দ্য গেম। ঠিক আছে, তখন আমরা কি দিব, জয় আছে, তখন আমরা এটাকে করার সময় দিব হুররা, এক্সক্লেমেটরি মার্ক, তারপর দ্যাটের বাকি অংশ, উই উইন দ্য গেম। ঠিক আছে, আর কোনো কিন্তু পরিবর্তন হয়নি, এখানে এটি ক্যাপিটাল লেটার হয়ে গেছে এবং শেষে আমার ফুলস্টপ বসেছে, শুধুমাত্র এখানে হুডার পরে এক্সক্লেমেটরি মার্কটি বসেছে। আবার এখানে যদি থাকতো ইট ইজ এ ম্যাটার অফ সরো, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট উই হ্যাভ লস্ট দ্য গেম, উই হ্যাভ লস্ট দ্য গেম, তাহলে এখানে আমাদের দুঃখ প্রকাশ করছে, বোঝাচ্ছে। তাহলে এখানে আমাদের কি হতো, এখানে আমাদের হতো এলাস, এলাস। তাহলে আমরা এই যে কথাটুকু বলছি দ্যাট, এই দ্যাট কথাটুকুর জন্য আমাদের কি আসছে, এলাস আসছে। আর ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এটুকুর জন্য আমাদের কি আসছে, হুররা আসছে। ঠিক আছে, আমরা কিন্তু এক্সক্লেমেটরি করার সময় এত বড় শব্দযুক্ত বাক্যটা কিন্তু আমরা লিখছি না, আমরা না লিখে সে জায়গায় হুররা দিয়ে প্রকাশ করছি এক্সক্লেমেটরিতে, হুররা যে আনন্দসূচক। আর এখানে যেহেতু সরো আছে সেহেতু দুঃখ প্রকাশ করার জন্য এখানে আমরা এলাস দিচ্ছি। ঠিক আছে, এলাস, বাকি অংশ দ্যাটের পরের বাকি অংশ, উই হ্যাভ লস্ট দ্য গেম। একইভাবে কিন্তু তোমাদের পরিবর্তনটা হবে, ইট ইজ এ ম্যাটার অফ সরো থাকলে যা হবে, ইট ইজ এ ম্যাটার অফ জয় থাকলেও তাই হবে, মানে দুটোর ক্ষেত্রেই নিয়ম একই, শুধুমাত্র জয় থাকলে হুররা হবে আর সরো থাকলে এলাস হবে। আর বাকিটুকু হচ্ছে আমাদের দ্যাটের পরের অংশ, বাকিটা আমাদের কি হচ্ছে, দ্যাটের পরের অংশ। তাহলে আমি একটু তোমাদের লিখে দিচ্ছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট যদি থাকে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট যদি থাকে, তাহলে তার পরিবর্তে আমরা কি দিব, হুররা দিব, এবং তারপর আমরা দ্যাটের পরের অংশ দিব, দ্যাটের পরের অংশ, এবং তারপরে আমাদের কিন্তু এখানে একটি ফুল স্টপ বসবে। ঠিক আছে, আর এখানে আমরা এটা আমাদের 5 নাম্বার রুলসে গিয়েছে, এবং 6 নাম্বার রুলসে যদি হয় তাহলে আমরা এখন কি দেখতে পাচ্ছি, এটা যদি আমাদের 6 নাম্বার রুলস হয় তাহলে দেখতে পাচ্ছি ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এটা যদি থাকে, ইট ইজ এ ম্যাটার অফ সরো, এটা যদি থাকে তাহলে আমরা এখানে এলাস বসাবো, এলাস, তারপর হচ্ছে দ্যাটের পরের অংশ, দ্যাটের পরের অংশ, শেষে হচ্ছে আমাদের ফুল স্টপ। তাহলে মেয়েরা তোমরা খেয়াল করে দেখবে এই জিনিসটা, যদি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকে তাহলে অবশ্যই হুরা বসাবে এবং দ্যাটের পরের অংশ সম্পূর্ণ অংশটুকুই বসিয়ে দিবে, শেষে আমাদের ফুল স্টপ বসবে। দুটি এক্সক্লেমেটরি মার্ক কিন্তু পাশাপাশি বসছে না, হুরার পরে এক্সক্লেমেটরি মার্ক আসছে এবং শেষের যেটা বসছে পাংচুয়েশন মার্ক সেটা হচ্ছে আমাদের ফুল স্টপ। আর ইট ইজ এ ম্যাটার অফ সরোতেও একই কাহিনী, এখানে এলাসের জায়গায় আমাদের এক্সক্লেমেশন মার্ক বসছে এবং আমাদের শেষে বসছে শুধুমাত্র একটি ফুল স্টপ। তো আমি তোমাদের কয়েকটি এক্সারসাইজ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো।
It is a matter of joy that I get a prize. I get a prize. It is a matter of joy that I get a prize. আনন্দের বিষয় জয় আছে, তাহলে এখানে আমাদের কি হবে? হুররা, তারপর দ্যাটের পরের অংশ যা আছে তাই। I get a prize. I get a prize. ঠিক আছে? আবার এখানে যদি থাকতো it is a matter, it is a matter of sorrow, it is a matter of sorrow that she has lost her father. She has lost her father. যেহেতু এখানে সরো আছে তাহলে আমাদের কি দিতে হবে এখানে? অ্যালাস। অ্যালাস এক্সক্লেমেশন মার্ক, তারপর দ্যাটের বাকি অংশ। She has lost her father. She has lost her father. তাহলে মেয়েরা তোমরা বুঝতে পারবে আশা করি যে ইট ইজ এ ম্যাটার অফ জয় যদি থাকে তাহলে তোমরা হুররা দিবা, এবং দ্যাটের পরের যে অংশটা আছে দ্যাটের বাকি অংশটা তোমরা এখানে বসিয়ে দিবে। আর ইট ইজ এ ম্যাটার অফ সরোর ক্ষেত্রে তোমরা অ্যালাস দিবে এবং দ্যাটের পরের বাকি অংশটা এখানে লিখে দিবে, তাহলে তোমাদের এটা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি বাক্যে পরিণত হয়ে যাবে। তো আমি আশা করি তোমরা বুঝতে পারবে। আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, তোমরা সেই হোমওয়ার্কগুলো করবে এবং আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের এই হোমওয়ার্কগুলো মিলিয়ে দিব এবং আমি তোমাদের নেক্সট টপিকে আমি অ্যাসার্টিভ থেকে কীভাবে ইন্টারোগেটিভ করবে সেটি দেখিয়ে দিব। তো সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই শুভকামনা করে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের গত ক্লাসে দেওয়া হোমওয়ার্কের সলিউশন দিচ্ছি। তোমরা যারা হোমওয়ার্ক করেছো তারা সলিউশনের সাথে মিলিয়ে নিবে তোমাদের অ্যান্সারগুলো। আমাদের প্রথম প্রশ্ন ছিল নাসিমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। আমি বলেছিলাম যখন এটাকে নেগেটিভ করবে, আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি, যখন নেগেটিভ করবে যদি দাযুক্ত সুপারলেটিভ বাক্য থাকে তাহলে আমাদের প্রথমে কি বসবে? দায়ের পরিবর্তে নো আদারের পরে কি হবে? এই সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভের পরের যে শব্দটা আছে সেটা কি আছে? নো আদার, পরে কি হবে? গার্ল ইন দ্য ক্লাস। তারপর হবে আমাদের ভার্ব ইজ, সো বা অ্যাজ যেটা দাও, সো সুপারলেটিভের পজিটিভ ফর্ম গুড অ্যাজ নাসিমা। কি হলো তাহলে? নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ নাসিমা। এখানে সোর জায়গায় অ্যাজ দিলেও কোনো সমস্যা নেই, অর্থাৎ এখানে অবলিকে আমরা সো বা অ্যাজ যে কোনো একটি দিতে পারি, অসুবিধা নেই। তারপর 2 নম্বরে ছিল ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, এটিও সেই একই নিয়মেই হবে, দা আছে, তাহলে এখানে কি হবে আমাদের? নো আদার এক্সারসাইজ, নো আদার বেস্টের পরের অংশ, নো আদার এক্সারসাইজ, ভার্ব ইজ অ্যাজ, বেস্টের পজিটিভ ফর্ম গুড অ্যাজ, সাবজেক্ট ওয়াকিং। ঠিক আছে, তারপর আমরা 3 নম্বরে চলে যাই। মিস্টার তাহের ইজ দ্য নোবেলেস্ট পারসন। তাহলে এখানে আমরা করার সময় কি করব? নো আদার, যেহেতু দা আছে তাই আমরা দায়ের জন্য এখানে কি দিব? নো আদার
সুপারলেটিভের পরের অংশ নো আদার পারসন। তারপর হচ্ছে ভার্ব ইজ অ্যাজ, পজিটিভ ফর্ম সুপারলেটিভের ইজ অ্যাজ নোবেল অ্যাজ মিস্টার তাহির, অ্যাজ মিস্টার তাহির। ঠিক আছে, এবার 4 নম্বরে চলে যাই। চারে আছে দ্য অ্যারাবিয়ান নাইটস is the most popular story। দা আছে, তাহলে আমরা এখানে কি করব, নো আদার, মোস্ট পপুলার সুপারলেটিভ ফর্ম, তারপরের অংশ স্টোরি, নো আদার স্টোরি ইজ অ্যাজ, মোস্টটা উঠে যে শুধু কি বসবে, পপুলার অ্যাজ সাবজেক্ট দ্য অ্যারাবিয়ান নাইটস। ঠিক আছে, তারপর হলো 5 নাম্বার, দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার। দা আছে, তাহলে এখানে আমরা কি করব, নো আদার, লার্জেস্টের পরের শব্দ রিভার, তারপরে হচ্ছে ভার্ব ইজ, সবসময় খেয়াল করবে নো আদারের পরে কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব বসে। নো আদার রিভার ইজ অ্যাজ লার্জ অ্যাজ দ্য পদ্মা। ঠিক আছে, ছয়ে আছে নজরুল ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট। দা আছে, তাহলে কি দিব, নো আদার পোয়েট, নো আদার পোয়েট ইজ অ্যাজ গ্রেট অ্যাজ নজরুল। 7 নম্বরে আসি, ক্যালকাটা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। আছে দা, তাহলে আমরা কি করব, দায়ের জন্য আমরা বসাবো এখানে নো আদার, নো আদার, নো আদার সিটি in West Bengal, in West Bengal is as large as Calcutta, ক্যালকাটা। ঠিক আছে, এরপর হচ্ছে 8 নাম্বার, আরিফ ইজ দ্য youngest boy, আরিফ ইজ দ্য youngest boy, তাহলে এখানে কি হবে, নো আদার, সুপারলেটিভের পরের শব্দ নো আদার বয়, তারপর হচ্ছে ভার্ব ইজ, তারপর অ্যাজ বা সো, অ্যাজ, সো পজিটিভ ফর্মে কি আছে এখানে আমাদের, ইয়াং, অ্যাজ কার মতো, সাবজেক্ট আরিফ। এতক্ষণে তোমাদের আসলে বুঝে যাওয়ার কথা জিনিসটা কি হচ্ছে, milk is the most nutritious food, most nutritious একসাথে, তাহলে আমরা এখানে কি করব, নো আদার, তারপরের অংশ নো আদার ফুড, তারপর হচ্ছে ভার্ব, তারপর অ্যাজ, মোস্ট নিউট্রিশিয়াসের পজিটিভ ফর্ম হচ্ছে নিউট্রিশিয়াস, অর্থাৎ মোস্টটা উঠে যাবে, মোস্টের পরিবর্তে এখানে নিউট্রিশিয়াসই বসবে, নিউট্রিশিয়াস অ্যাজ মিল্ক। ঠিক আছে,
এরপর হচ্ছে 10 নম্বর, দ্য হামিং বার্ড is the smallest bird. The hummingbird is the smallest bird. তাহলে এখানে কি হবে? no other bird is as small as the hummingbird. Is as small as the hummingbird. তারপর আছে 11 নম্বর, Mr. Jamal is the oldest man in the village. তাহলে এখানে আমাদের কি হবে? no other man in the village is as old as Mr. Jamal. As Mr. Jamal. বার নম্বরে আসি, gold is more precious than all other metals. all আছে দেখি এখানে এস হয়েছে, কিন্তু আমরা এখানে যখন no other বসাবো তখন কিন্তু আমরা আর এই এসটা দিব না। তখন কি হবে? no other metal is as precious as gold. no other metal is as precious as gold. 13 নম্বরে আছে Akbar was greater than any other king. তাহলে এটা কি হবে? no other king was as great as Akbar. ঠিক আছে? 14 নম্বরে আছে Mr. Karim is wiser than all other men. এখানে ই আছে, তার মানে এটা প্লুরাল ফর্মে দেওয়া আছে, যেহেতু এখানে আমার অল আছে তাহলে এখানে কি হবে? no other, তখন কিন্তু ম্যান হয়ে যাবে, এখানে ই ছিল, অলের জন্য প্লুরাল ছিল, কিন্তু no other এর পরে সিঙ্গুলার বসে, তাই সিঙ্গুলার এ হয়ে গিয়েছে। no other man is as wise as Mr. Karim. ঠিক আছে? 15 নম্বর, Hamlet is more popular than all other dramas. তাহলে এখানে কি হবে? অল আছে দেখি এখানে ড্রামাস এসছে, তো আমরা no other যখন দিব তখন ড্রামা হয়ে যাবে। no other drama is as popular as Hamlet. ষোলো নম্বরে আছে he is nobler than any other person.
তাহলে এখানে আমাদের কি হবে, নো আদার পারসন ইজ অ্যাজ নোবেল অ্যাজ হি। 17 নম্বর আছে দ্য রোজ ইজ lovelier than all other flowers. all other কারণ এখানে ফ্লাওয়ার্স হয়েছে, এখন যখন আমরা দিব তখন নো আদার, তখন সিঙ্গুলার হয়ে যাবে, নো আদার ফ্লাওয়ার ইজ অ্যাজ লাভলি অ্যাজ দ্য রোজ, is as lovely as the rose. 18 নম্বরে চলে যাই। 18তে আছে she is worse than any other girl. তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, any other girl আছে, তাহলে আমরা এখানে কি করব, no other girl is as bad as she. এখানে ব্যাড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওর্স আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওর্স্ট, ঠিক আছে। তাই এখানে আমাদের ব্যাড হয়েছে পজিটিভ ফর্ম। জেরি ইজ বেটার দেন অল আদার বয়েজ। আগে বলেছে অল আছে দেখে এখানে হয়েছে, কিন্তু যখন নো আদার দিব তখন কি হবে, বয় হয়ে যাবে, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ জেরি, ঠিক আছে। 20 নম্বরে আছে, 20 নম্বরটা আমি উপরেই করি। 20 নম্বরে আছে দ্য ফক্স is more cunning, the fox is more cunning than any other animal. তাহলে এটা কি হবে, no other animal is as cunning as the fox, ঠিক আছে। 21 নম্বরে আছে a dog is less ferocious than a tiger. তো এটা কি হয়ে যাবে, a dog is not as ferocious as a tiger, ঠিক আছে। 22 নম্বরে আছে Rina is less beautiful than Mina. তাহলে এখানে আমাদের কি হবে, Rina is not so বা not as beautiful as Mina. এগুলো 22 নাম্বার। আমরা 23 নাম্বারে চলে যাই। Mohan is less meritorious than Khokon. তাহলে এখানে কি হলো, Mohan is
not as meritorious as খোকন। 24 নম্বরে আছে you are less stupid than অপূর্বা। তাহলে এখানে কি হবে you are not as অথবা so stupid as অপূর্বা। 25 নম্বরে আছে Samir is less honest than Manir। তাহলে এখানে কি হলো Samir is not as honest as Manir। ঠিক আছে। 26 নম্বরে চলে যাই। আমাদের 26 নম্বরে আছে জামাল ইজ লেস। আচ্ছা আমি এখানে অ্যাটেন্টিভ দিয়ে দিই, যেহেতু ওখানে অ্যাটেন্টিভ ছিল 25-এ, আমি এখানে 26-এ অ্যাটেন্টিভ দিই। একই হবে অ্যাটেন্টিভ দেন কামাল, সমস্যা নেই, একই হবে। তাহলে কি হবে জামাল ইজ নট অ্যাজ অ্যাটেন্টিভ অ্যাজ কামাল। 27 নম্বরে আছে oranges are less delicious than mangoes। তাহলে এখানে কি হবে oranges are not so বা as যেটাই দাও delicious as mangoes। আমাদের 28 নম্বরে আছে the pen is mightier than the sword। তাহলে এখানে শুধু দেন আছে, তাহলে দেনযুক্ত বাক্য থাকলে আমরা নেগেটিভ করার সময় কি করবো, আমরা পরেরটাকে আগে নিয়ে আসবো। তাহলে the sword is not so mighty as the pen। The sword is not so mighty as the pen। 29 আছে Karim is better than Rahim। তাহলে আমরা দেনের পরেটাকে আগে নিয়ে আসবো Rahim is not so বা as good as Karim। ঠিক আছে। আমরা 30 নম্বরে চলে যাই। You are older than I। তাহলে কি হবে আইটা সামনে চলে আসবে I am not so old as you। এখানে যে সই দেওয়া লাগবে তার মানে নেই, তোমরা এখানে as দিলেও চলবে। I am not as old as you, অসুবিধা নেই। 31 নম্বরে আছে Dina is wiser than Tina। তার মানে দিনা টিনা থেকে বেশি ওয়াইজ, সেজন্য আমরা টিনাকে আগে নিয়ে আসছি। টিনা ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ দিনা।
ঠিক আছে। 32 নম্বরে আছে a box is heavier than a paper। ঠিক আছে, তাহলে এটা কি হবে? a paper is not so বা as heavy as a box। 33 নম্বরে চলে যাই আমরা। 33 নম্বরে দেখছি Apu is smaller than Tarun। তাহলে এখানে কি হবে? Tarun is not as small as Apu। তারপরে পরে দেখতে পাচ্ছি he is more intimate than his brother। তাহলে দেনের পরে আছে his brother কে নিয়ে আসি। his brother is not so intimate as he। এবং সবশেষে আছে আমাদের সালমা is more talkative than রানিয়া। তাহলে আমরা রানিয়াকে নিয়ে আসি। রানিয়া is not so talkative as সালমা। তো যারা হোমওয়ার্কটি করেছো আশা করি তারা হোমওয়ার্কটি নিয়ম দেখে করলে তোমাদের সবগুলোই হওয়ার কথা। যদি তোমাদের পজিটিভ ফর্ম বুঝতে সমস্যা হয় তাহলে পজিটিভ ডিগ্রি থেকে তোমাদের পজিটিভ গ্রুপগুলো দেখে নেবে। আর পরবর্তীতে তোমাদের আবার ডিগ্রির ওপর ক্লাস নেব। তো এখন তোমাদের হোমওয়ার্কটি মিলিয়ে দিলাম এবং আমি আজকে যে হোমওয়ার্ক দিব সেই হোমওয়ার্কগুলো করবে। সেটি থাকবে আমাদের অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। আপাতত আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের রুলস করা শেষ। এখন আমাদের অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি ক্লাস আজকে আমরা নিয়েছি এবং তার উপর বেস করে আমি কিছু হোমওয়ার্ক তোমাদের দিব। তোমরা সেই হোমওয়ার্কগুলো করবে এবং পরবর্তী ক্লাসে সেগুলো আমি তোমাদের মিলিয়ে দেবো। তো তোমরা সবাই ভালো থাকবে আশা করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। মেয়েরা, এখানে তোমাদের গত ক্লাসে দেওয়া প্রিফিক্সেস এন্ড সাফিক্সের হোমওয়ার্ক 5-এর সলিউশন দেওয়া। তোমরা খেয়াল করবে আমি এখানে হাইলাইট করে দিয়েছি কোনগুলো অ্যান্সার হবে। আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। আমাদের প্রশ্নটা হচ্ছে রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রুট ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেটস অ্যাডিং সুইটেবল সাফিক্স অর প্রিফিক্স অর বোথ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কোয়েশ্চেনটি ছিল একটি এ ওয়ান্ডারফুল গুস অ্যান্ড গ্রিডি ফার্মারের উপর। আমি তোমাদের অ্যান্সার সহ পড়ে শোনাচ্ছি। দ্যার ওয়াজ এ পোর ফার্মার ইন এ ভিলেজ, হি হ্যাড এ ওয়ান্ডারফুল গুস। যেখানে ওয়ান্ডার ছিল সেখানে ওয়ান্ডারফুল হয়ে গিয়েছে। শি লেইড এ গোল্ডেন এগ, ওখানে গোল্ড ছিল, গোল্ডের সাথে প্রিফিক্স যোগ হয়েছে, সাফিক্স যোগ হয়েছে ইএন, এগ এভরিডে। দ্য ফার্মার সোল্ড দ্য এগস ইন দ্য মার্কেট অ্যান্ড মেনটেইনড হিজ ফ্যামিলি ওয়েল, বাট হি বিকেম গ্রিডি। গ্রিড ছিল, গ্রিড থেকে গ্রিডি হয়েছে। হি ওয়ান্টেড অল দ্য এগস, হি ওয়ান্টেড টু বিকাম রিচ ওভারনাইট। নাইট ছিল, তার আগে ওভার যুক্ত হয়ে প্রিফিক্স যুক্ত হয়ে ওভারনাইট হয়েছে। হি কুড নট কন্ট্রোল হিজ টেম্পটেশন, টেম্পট থেকে এখানে টেম্পটেশন হয়েছে, নাউন হয়েছে। অ্যান্ড কাট দ্য বেলি অফ দ্য গুস। এফে হচ্ছে আনফর্চুনেটলি, ফর্চুনেট থেকে এখানে আনফর্চুনেটলি হয়েছে, এখানে সাফিক্স প্রিফিক্স দুটোই অ্যাড হয়েছে। হি ফাউন্ড নো এগস, হিজ স্যাডনেস নিউ নো বাউন্ডস। হি বিকেম রিপেন্টেন্ট, রিপেন্ট থেকে এখানে রিপেন্টেন্ট হয়েছে। হি রিয়েলাইজ দ্যাট এক্সেসিভ, এক্সেস থেকে এক্সেসিভ হয়েছে। এক্সেসিভ গ্রিড লিডস টু ডিস্ট্রাকশন, ডিস্ট্রয় থেকে ডিস্ট্রাকশনে এসেছে। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার
তাহলে আমরা অ্যান্সারে পাচ্ছি এতে ওয়ান্ডারফুল, বিতে গোল্ডেন, সিতে গ্রিডি, ডিতে ওভারনাইট, ইতে টেম্পটেশন, এফে আনফর্চুনেটলি, জিতে স্যাডনেস, এইচে রিপেন্টেন্ট, আইতে এক্সেসিভ এবং জেতে ডিস্ট্রাকশন। তো নিচে তোমাদের আরেকটু হোমওয়ার্ক দেওয়া আছে, দেখো এখানে আমি দেখেছি। কাজী নজরুল ইসলাম is very known to us. He is a great writer. Besides a write, he is also a sing and dramatist who got inspired during our we got inspired during our liberation war from his writings. His contribute to Bengali literature has made him mortal. He started his early age with great heart. Once he had to work in a bread make shop for his life. Now he is our nation poet. He breathed his last in 1976. তাহলে এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক 6, যেটি তোমরা আশা করি করতে পারবে, সমস্যা হবে না। এখন এটি হয়ে যাওয়ার পর তোমরা তোমাদের দেওয়া ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের হোমওয়ার্কটি করে ফেলবে। এখানে দেখো, এখানে আছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি যে রুলসগুলো দিয়েছি সেই রুলসের উপর বেস করে এখানে এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজগুলো করে ফেলবে। রেহান ইজ এ ভেরি রিচ ম্যান, নীলা ইজ এ ভেরি নাইস গার্ল, দ্য পাদমা ইজ এ ভেরি বিগ রিভার, they have a very beautiful garden, the dog is a very faithful animal, it is a very interesting story, Rahim is a very idle boy, the crow is a very ugly bird, Sharia is a very intelligent student, the ant is an industrious insect. 11 number আছে, the king is very wise, the sea beach of Cox's Bazar is very beautiful, this ice water is very cold, the cuckoo has very melodious voice, chicken soup is very nutritious, I wish I had a lot of toys, I wish I could buy a ship, I wish I could lead a luxurious life, I wish I were a millionaire, I wish I could act like an actor. 21 আছে, it is a matter of joy that we have defeated the army, it is a matter of joy that Nira has got 2 prizes, it is a matter of joy that I have won a lottery, it is a matter of joy that mother has bought me a pearl necklace. 25 আছে, it is a matter of joy that my father has returned from USA, my father has returned from the USA. 26 আছে, it is a matter of sorrow that I have failed in the exam. 27 আছে, it is a matter of sorrow that I am a color blind, it is a matter of sorrow that I have lost my golden ring. 29 আছে, it is a matter of sorrow that my pet dog is dead. 30 number আছে, it is a matter of sorrow that she has broken her photo frame. তো এগুলো হচ্ছে তোমাদের দেওয়া হোমওয়ার্ক, আশা করি তোমরা এগুলো করে ফেলতে পারবে। তোমরা রুলসগুলো ভালোভাবে খেয়াল করবে এবং ভালোভাবে রুলসগুলো আয়ত্ত করে নিয়ে তারপর তোমরা এই হোমওয়ার্কটি করবে। তাহলে তোমাদের দেওয়া আমার সাফিক্স, প্রিফিক্স এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের হোমওয়ার্কগুলো আমি আশা করি তোমরা করবে এবং আমি আমার নেক্সট ক্লাসে এগুলো মিলিয়ে দেবো। তো সেই পর্যন্ত সবাই তোমরা কিন্তু সুস্থ থাকার চেষ্টা করবে, ভালো থাকবে। তো সবাইকে ধন্যবাদ।